হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথমেটিক্স। গত ভিডিওতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ কোষে দেখি 8.2 কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজ করতে চলেছি 8.3 উৎপাদকে বিশ্লেষণের 8.3। আচ্ছা, তো এই চ্যাপ্টারের জন্য আমাদের বিশেষ কিছু সূত্র প্রয়োজন। সেই সূত্রগুলো কি কি আগে সেগুলো একবার দেখে নিই, তারপরে অঙ্কগুলো করব। আর আজকে উৎপাদকে বিশ্লেষণ এর অঙ্ক করার একটা বিশেষ পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিটা মাথায় রাখলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে কিউব যুক্ত যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা করতে পারবে। কেমন? তো আজ এই 8.3 অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারটা আগেরটা থেকে আরো বেশি সহজ। ঠিক আছে, তো দেখা যাক অঙ্কগুলোর মধ্যে কি আছে। সবার প্রথমে এই চ্যাপ্টারের জন্য আমাদের বিশেষ দুটো সূত্র প্রয়োজন। আচ্ছা, আগের দিনই আমরা বলেছিলাম উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা সব সূত্রকে দেখব না। কাদের দেখব? শুধুমাত্র যে সূত্রগুলো উৎপাদক আকারে অবস্থান করে তাদেরকে আমরা দেখব। অর্থাৎ এই যে এ কিউব প্লাস বি কিউব, এই একটা সূত্র আমরা আগে শিখে এসেছি। তো এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র হয় অ্যাকচুয়ালি। কি কি সূত্র হয় না? এর প্রথমে একটা সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে এর মূল সূত্র। কিন্তু এটা কি আমাদের উৎপাদকের আকারে রয়েছে? না। তাই এর উৎপাদকে বিশ্লেষণের সূত্রটাকে আমরা ব্যবহার করব। সেটা কি জিনিস না? সেইটা দেখতে খানিকটা এইরকম হয়, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য ব্যবহার করব। ঠিক একই রকম ভাবে এ কিউব মাইনাস বি কিউবেরও দুটো সূত্র হয়। তার মধ্যে আমরা উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা নেব। সেটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই দুটো সূত্রকে নিয়ে আমরা এগোবো। যেখানে যেখানে কিউব দেখতে পাবো সেইখানে সেখানে আমরা খুঁজতে চেষ্টা করব এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের আকারে আছে কিনা। যদি খুঁজে পাই ডাইরেক্ট সূত্র বসিয়ে দেবো, হয়ে যাবে। আচ্ছা, তো আমি বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণের জন্য একটা বিশেষ পদ্ধতি বা স্টেপের কথা বলবো। সেই স্টেপটা কি? তো স্টেপ 1, সবার প্রথমে আমরা খেয়াল করব কোন জিনিস কমন যায় কিনা। যে রাশিমালাটা আমাদের দেওয়া থাকবে উৎপাদকে বিশ্লেষণের জন্য, তাকে খুঁটিয়ে দেখব পুরো লাইনটা থেকে কিছু কমন যায় কিনা। ঠিক আছে? আচ্ছা, পুরোটা থেকে খেয়াল করো। প্রথমে দেখবো পুরোটা থেকে। ইংরেজিতে লিখলে তোমরা ভাবে এসএমএস লেখা হচ্ছে। তো পুরোটা থেকে কমন নেওয়ার চেষ্টা করবো। দেখলাম হলো হলো, না হলো খুব ভালো। নেক্সট স্টেপ 2, খোঁজার চেষ্টা করব কোথাও এই এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের আকারে আছে কিনা। এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব এই আকারে কেউ রয়েছে কিনা। যদি তাকে দেখতে পাই বসিয়ে দেবো সরাসরি সূত্র, তারপরে বাকি যা আছে দেখা যাবে। বোঝা গেল? ব্যাস, এই দুটো স্টেপ আমাদের মূলত এই চ্যাপ্টারের জন্য, এবং উৎপাদকে বিশ্লেষণের যে কোনো অঙ্ক দিক না কেন আমরা এই দুটো স্টেপ ফলো করতে পারি। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে নিশ্চয়ই এই সূত্রটা খুঁজতে যাব না। যেগুলোতে কিউব দেওয়া থাকবে তার জন্য এগুলো খুঁজতে যাব, আর যখন যখন স্কোয়ার থাকবে তাদের জন্য আমরা খুঁজতে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে। এই আকারে আমরা চেষ্টা করবো স্কোয়ারের ক্ষেত্রে। ব্যাস, এইটুখানি আমাদের খালি মাথায় রাখতে হবে। যদি আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারি যে না এটা কিউবের দিকে যেতে চাইছে, তাহলে আমরা কিউবে যাব। আর যদি দেখি এরা স্কোয়ারের দিকে যেতে চাইছে, তাহলে আমরা স্কোয়ারের সূত্রটা দেখব। বোঝা গেল? চলো অঙ্ক দেখা যাক। তো সবার প্রথমে আমরা করব দুয়েরটা 8.3
চ্যাপ্টার 8.3 এর 2 কি বলছে 7 to 9 p to the power 6 minus q to the power 6। তো এইটাকে আমাদের সূত্রে ভাঙতে হবে, সূত্রের দিকে নিয়ে যেতে হবে। ওই a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউবের আকারে পড়ছে কিনা চেক করতে হবে। তারও আগে দেখতে হবে কমন যাচ্ছে কিনা। তো কমন যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, দুটো সম্পূর্ণ আলাদা, তাহলে কমন বাদ। এইবারে খুঁজতে হবে সূত্রে পড়ছে কিনা। তার জন্য আমাদের a কিউব প্লাস b কিউব, আচ্ছা এখানে মাইনাস রয়েছে মানে আমাদের মাইনাসের একটা ধারণা পেয়েছি। তাহলে এই a কিউব মাইনাস b কিউব এইরকম আকারে থাকবে, তো বোঝা গেল। এইবার a কে কি আমি পুরোপুরি হোল কিউব আকারে লিখতে পারি সেইটা আমাদের দেখতে হবে। যদি লিখতে পারি তাহলে আমি শুরু করে দিতে পারবো কাজ। তাহলে প্রথমে কি করছি, এই যে 7 to 9 a কে ভাঙলে কি পাই সেটা দেখে নিচ্ছি, কত কিউব ওটা অ্যাকচুয়ালি, বা কত টু দি পাওয়ার 6 বা কত টু দি পাওয়ার 4, এটাকে ভেঙে দেখি ওটা কি অ্যাকচুয়ালি আসছে। তাহলে একে তো 3 দিয়ে ভাঙা যায়। তাহলে 3 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, 3 চারে 12, 3 তিরিকে 9, 3 দিয়ে ভাঙলে 3 আষ্টে 24, 3 একে 3, 3 দিয়ে ভাঙলে 27, 3 দিয়ে ভাঙলে 9, 3 দিয়ে ভাঙলে 3। তাহলে পেলাম 6টা 3, অর্থাৎ একে বলতে পারি 3 to the power 6 p to the power 6 minus q to the power 6। তাহলে আমি পুরোটাকে বলতে পারি যে 3p whole to the power 6 minus q to the power 6 বলা যেতে পারে তো। আচ্ছা এইবার 6 মানে এর মধ্যে 3 তো লুকিয়ে আছে, তাহলে আমি এখান থেকে 3 বার করতে পারি। আবার 2ও লুকিয়ে আছে, 2ও বার করতে পারি। মানে আমি এইটাকে এই 3p এর হোল স্কয়ার তার হোল কিউব এইরকমও লিখতে পারি, আবার 3p তার হোল কিউব তার হোল স্কয়ার এরকমও লিখতে পারি। এবার প্রশ্ন হচ্ছে আমি কোনটাকে লিখব, আমরা কোনটাকে লিখব। আচ্ছা যদি আমি ধরি এটাই লিখব, যদি এটা লিখি তাহলে আমাদের কি সুবিধা হবে। আচ্ছা যেটা লিখবো সেটা দুটোতেই সেম লিখছি। তাহলে দেখতে পাচ্ছি সামথিং কিউব মাইনাস সামথিং কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের আকারে এসছে, সূত্র ফেলে দিতে পারি। এতে করে সমস্যা যেটা হবে একটা পার্ট বাদ চলে যাবে। কিরকম, স্কোয়ারটাকে নিয়ে দেখা যাবে। যদি আমি আগে ভেতরে কিউব রাখি বাইরে স্কোয়ার রাখি তাহলে আমরা কি আকারে পাচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে আমি এর থেকে দুটো জিনিস পাবো, কে কে a স্কোয়ার মাইনাস b মানে a প্লাস b a মাইনাস b। তাহলে হয়ে গেল এই 3p হোল কিউব মানে ভেতরটা পুরোটা a, এইটা প্লাস কিউ কিউব, আবার লিখছি 3p হোল কিউব মাইনাস কিউ কিউব। বোঝা গেল। এই যে বাইরে স্কোয়ারটা রাখলে আমরা এই দুটো পাবো। এইবার দুজনকেই সূত্রে ফেলতে পারবো, কিন্তু আগে যদি কিউবটা নিতাম এই সুযোগটা আমাদের থাকতো না। বোঝা গেল। তাহলে মনে রাখবে যখনই এরকম 2 বা 3 এর প্রাধান্য থাকবে আমরা সবসময় 2 কে বাইরে রাখবো, ঠিক। যখনই ভেতরে ধরে এরকম আছে কারোর মাথায় ধরো 12 রয়েছে টু দি পাওয়ার 12, তাহলে 12 মানে তার মধ্যে 3 রয়েছে 4 রয়েছে 2 রয়েছে সব রয়েছে, তাহলে বাইরে আগে কাকে রাখবো, সবসময় 2 কে। হ্যাঁ স্পেশাল কেস কখন, যদি এখানে প্লাস থাকে, যদি এখানে প্লাস থাকে তাহলে আমার বাইরে 2 নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। বোঝা গেল। কারণ সেই ক্ষেত্রে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আকার চলে আসবে, যাকে আমরা উৎপাদকে ভাঙতেই পারবো। বোঝা গেল। তাহলে যদি মাঝখানে মাইনাস থাকে তো চেষ্টা করব আগে বাইরে স্কোয়ারকে রাখার, ঠিক মনে থাকবে। চলো তাহলে এবার একে সূত্রে ফেলতে পারি। একে যদি সূত্রে ফেলি a কিউব প্লাস b কিউব অর্থাৎ 3b প্লাস কিউব অর্থাৎ a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 9p স্কোয়ার মাইনাস
এ ইন্টু বি মানে 3p কিউ, 3p কিউ প্লাস কিউ স্কয়ার। আর এটা যদি সূত্রে পেলি তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি বসবে আগে, 3p মাইনাস কিউ ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, মানে যা আছে তাই থাকবে, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে। 9p স্কয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কয়ার। ব্যাস, এই আমাদের উত্তর। বোঝা গেল কি? তাহলে এখানে মনে রাখবো কি না, যখনই আমাদের বাইরে মাথায় 6 বা 12 যার মধ্যে 2 3 মিশিয়ে থাকবে, সবসময় আমরা বাইরে 2 বের করব। হ্যাঁ, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে বাইরে 2 বের করার কোনো প্রশ্নই নেই। বোঝা গেল তো? বাস, এবার চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্ক অর্থাৎ 4 দাগ। তো 4 দাগ বলছে আমাদের 1/8a কিউব প্লাস 8/b কিউব। তো এখানে আমাদের যেটা দিয়েছে, আমাদের ডাইরেক্ট দিয়ে দিয়েছে। কেন? 8 মানে আমরা 2 এর কিউব জানি, তাহলে একে লিখতে পারি 1/8 মানে তো 2 এর কিউব আর পাশে a এর কিউব, তাহলে বলতে পারি তো 2a তার হোল কিউব। উপরে তো কিছু নেই, উপরে 1 আছে, তাহলে শুধু 2 এর হোল কিউব লেখা যায়, পুরোটার হোল কিউব লেখা একই ব্যাপার। তাহলে এইটাকে এরকম বলতে পারি। প্লাস এটাও সেম, উপরে আছে 2 এর কিউব, নিচে আছে b এর কিউব, তাহলে বলতে পারি তো 2b তার হোল কিউব। হয়ে গেল। ব্যাস, ডাইরেক্ট আমাদের ওই সূত্রের আকারে পড়ে গেছে কি না, a কিউব প্লাস b কিউব। সূত্রে ফেলে দিই। সূত্র কি বলছে? সূত্র একদম জলের মতো রাখতে হবে। বলছে a প্লাস b মানে 1/2a প্লাস 2/b, a প্লাস b হলো, আর ভেতরে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, মানে 1/a স্কয়ার মানে এটা স্কয়ার, 1/4a স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4 আর a স্কয়ার হচ্ছে a স্কয়ার, মাইনাস a ইনটু b। তাহলে এই দুজন যদি গুণ করি, এই দুজন গুণ করলে আসছে আমাদের 2 2 কেটে গেলে a আর b গুণ হয়ে ab, নিচে দুজনেই ছিল তাই দুজনে নিচে বসছে, হলো প্লাস b স্কয়ার মানে এইটা স্কয়ার, অর্থাৎ উপরে 4 নিচে b স্কয়ার। এই হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদক বিশেষণ যদি কিউব থাকে। খুব সহজ ছিল। 3 দাগটা নিজেরা চেষ্টা করবে অবশ্যই। আচ্ছা, যেগুলো যেগুলো আমি করে দিচ্ছি না সেগুলো অবশ্যই বাড়িতে নিজেরা চেষ্টা করবে, বা হয়তো তোমাদের হয়ে গেছে, কিন্তু যদি কোথাও বুঝতে সমস্যা থাকে বা যেটা করে দিলে ভালো হয় এরকম যদি কোনোটা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা জানিও, আমি সেটাকে করে দেবো। কেমন? চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 6 দাগ। বলছে a r কিউব মাইনাস a r কিউব। আচ্ছা, a r কিউব মাইনাস a স্মল r কিউব প্লাস a r স্কয়ার h মাইনাস a r স্কয়ার h প্লাস a r স্কয়ার h মাইনাস a r স্কয়ার h। বাস, তো এইটার কথা আমাদের বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব? উৎপাদকের বিশেষণের স্টেপগুলোর কথা মনে করো। সবার প্রথমে কমন যায় কিনা দেখব, এবং কমনটা পুরোটা থেকে তোলা যায় কিনা সেটা আগে খেয়াল করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এতেও a আছে, এতেও a a a, তাহলে a কে কমন তুলে বাইরে করে নিতে পারি। তাহলে a কে চলো কমন তুলে বের করে নেওয়া যায়। তাহলে a চলে এলো আমাদের বাইরে, তাহলে পড়ে কি থাকছে r কিউব মাইনাস r কিউব প্লাস r স্কয়ার h মাইনাস r স্কয়ার h। খুব ভালো কথা, কমন তুলে বেরিয়ে গেছে সব। যেটা পড়ে আছে তার মধ্যে আমি একটা চাঁদ বদন দেখতে পেয়েছি, যেটা সূত্রের আকারে বসে আছে। তাহলে এই চাঁদ বদনে কি করব? মেকআপ মেরে দিই। তাহলে এই যে আমি চাঁদ বদন দেখতে পাচ্ছি, এখানে আমি মেকআপ করব, অর্থাৎ সূত্রে যখন পড়েছি আমি সোজা সূত্রে ফেলে দিই।
তাহলে চলে আসছে আমাদের এ, এইটা এ কিউব মাইনাস বি কিউব মানে আর মাইনাস আর, অর্থাৎ এ মাইনাস বি বসলো ব্র্যাকেটের মধ্যে, এ স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এ ইন্টু বি মানে আর ইন্টু আর প্লাস আর স্কোয়ার মানে বি স্কোয়ার। শুধু এইটাকে এই লিখলাম সূত্রে ফেলে, বোঝা গেছে? আমি চাঁদ বদল যেখানেই দেখতে পাবো সেখানে মেকআপ শুরু করে দেবো, ঠিক আছে? তাহলে আমি চাঁদ বদল দেখতে পেয়েছি, আমি মেকআপ করে দিয়েছি, খারাপ লাগুক ভালো লাগুক করে দিয়েছি। এইবার প্লাস এই দুটোকে দেখি, যারা দুজন পড়ে আছে, ওরা দুজন পড়ে তো হাউ হতাশ করছে কি আমাদের মেকআপ তো করেনি, কি করবো আমরা, আমাদের দিকে কেউ তাকাবে না। তো যাই হোক, ওদের দিকে তাকাক বা না থাকা আমাদের তো কিছু করতে হবে। তো এই দুজনকে যদি দেখি, এই দুজনের মধ্যে আবার এইচ বসে আছে, তাহলে সেই এইচ কে আবার কি করবো, কমন তুলে বের করে নি। হ্যাঁ, করতে পারি আমরা। তাহলে এইচ যদি কমন তুলে বের করে নি, পড়ে থাকবে আমাদের আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ফের চাঁদ বদল দেখতে পাচ্ছি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফের মেকআপ করবো। এইবারও এতক্ষণ কান্নাকাটি করছিল, এইবারও হাসবে। তাহলে আমরা পেয়ে গেলাম এ, এই দিকে তো আর কিছু করার নেই, এইটা যেমন আছে তেমন থাক বসে, এই আর স্কোয়ার মাইনাস আর আর প্লাস আর স্কোয়ার। লেখার সময় খুব ধৈর্য ধরে লিখো, আর আর স্মল আর যেন গুলিয়ে না যায়, প্লাস এইচ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার, ব্যাস। তাহলে এই যে আমি পেয়ে গেলাম, এই একটা চাঁদ বদলে মেকআপ, এই একটা চাঁদ বদলে মেকআপ। তো সব তো আমাদের হয়ে গেল। উৎপাদক কি ভাঙা হলো? এখনো বাকি আছে। কি বাকি আছে? এই যে ভেতরে যে দুজন রয়েছে, দেখো গুণ আকারে বসে আছে মানে সে তো একজন, এটা পুরো একজন, আবার এটাও পুরো একজন। এবারে এর মধ্যেও আর মাইনাস আর রয়েছে, এর মধ্যেও আর মাইনাস আর রয়েছে, ফের টেনে বের করে নি। তাহলে এই বাইরে এ রইল, ব্র্যাকেটের মধ্যে আমি আর মাইনাস আর কে কমন তুলে নিলাম, তাহলে কি পড়ে থাকবে? আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি না, এই পুরোটা থেকে কমন তুলে বার করছি, তো তাই সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে দিলাম, যে পুরোটা থেকে কমন তুলেও বাইরে চলে। তাহলে পড়ে থাকছে আমাদের আর স্কোয়ার মাইনাস আর আর প্লাস আর স্কোয়ার, এইটা পড়ে থাকছে প্লাস এইচ ইন্টু এইটা, এইচ ইন্টু আর প্লাস আর। বুঝে গেল? তো এই হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ। তাহলে এই ছিল আমাদের অঙ্ক, এই অঙ্কে আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা প্রথমে চেক করছি কেরম ভাবে কমন কি নেওয়া যায়, আর যেই না কমন নেওয়া হয়ে গেল, আমরা দেখব সূত্রের আকারে কোনো কোথাও কিছু খুঁজে পাচ্ছি কিনা, অর্থাৎ চাঁদ বদল খুঁজতে যাব। আর যেই না চাঁদ বদল দেখতে পাবো, অমনি তাদের মেকআপ দেওয়া শুরু করে দেবো, নয়তো কান্নাকাটি করবে। তাহলে সেই এক সূত্রে ফেলে দিলাম, সেই সূত্রে ফেলার পরে বাকি যারা পড়ে আছে তাদের দিকে দেখবো কি করা যায় বা না যায়, কারণ তারা তো দুঃখ পাচ্ছে। তাদের মধ্যে যদি দেখি কমন নেওয়া যায় তো ভালো, যদি দেখি তারাও কোনো না কোনো সূত্রে পড়ে আছে তাও ভালো, অর্থাৎ তার দিকে তারপরে যত। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্ক আমরা যেটা করবো সেটা হলো সাতেরটা। চলো সাতেরটাই করা যাক, সাতেরটা সহজ আছে, তোমরা করতে পারবে। চলে আসো নয়েরটা। সাতেরটা দেখবে প্রথম পার্টটা, প্রথম চারটে টার্ম যেটা রয়েছে সেটা ডাইরেক্ট সূত্রে পড়েই রয়েছে। ওটা আমাদের এ কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র অটোমেটিক পড়ে আছে, আর 8 কে তো 2 এর কিউব লেখাই যায়। তারপরে সূত্রে ফেলে দাও, চেষ্টা করো, না হলে বলবে। ওকে, তাহলে চলো 9 দাগে শুরু করা যাক। বলছি 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। তো এখানে আমরা কি করব? খুবই ভালো দেওয়া আছে, সবকিছুই ঠিক আছে। তো প্রথম দুটোকে যদি আমরা দেখি, কিছু খুঁজে পাচ্ছি? মনে হয় খুঁজে পাচ্ছি। কি?
আচ্ছা, যদি আমি কখনো দেখি যে কাউকে লেখা যাবে, তাকে আগে সাজিয়ে নেব। এই যেমন 8a3। আচ্ছা, 15টা থেকে কমন নেওয়ার তো কোনো প্রশ্ন নেই, যেটা ফার্স্টে বলছিলাম, তাহলে সেটা পুরো বাদ। তাহলে 8a3 কে আমরা সাজিয়ে লিখতে পারি কিভাবে? 8a3 মানে বলতে পারি তো 2 এর হোল কিউব, কারণ 8 হচ্ছে আমাদের 2 এর কিউব, আর এর কিউব তো রয়েছে, তাহলে বলতে পারি 2 এর হোল কিউব মাইনাস বি কিউব যেরকম আছে বসে রইল, মাইনাস 4ax প্লাস 2bx সমান সমান। আচ্ছা, এখানে যে এটা দেখতে পাচ্ছি, এটা কি সেই চাঁদ বদলের মতো নয়? সেই আকারে কি পড়ে নেই? a কিউব মাইনাস বি কিউব, তাহলে কি সূত্রে ফেলে দিতে পারি? হ্যাঁ, পারি তো। তাহলে a কিউব মাইনাস বি কিউব অর্থাৎ a মাইনাস বি ইন্টু a স্কোয়ার, মানে a স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে কি হবে? 4a স্কোয়ার প্লাস a ইন্টু বি অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার বসে গেল। তাহলে আমাদের এই চার বদল খুঁজে পেয়েছিলাম, তাকে মেকআপ আমরা করে দিলাম। এইবারে পাচ্ছি বাকি দুজন যারা কান্নাকাটি করছে, তাদেরকে কি করতে পারি? তাদের যদি ভালো করে দেখি, কিছু জিনিস কমন যাচ্ছে না? x কমন যায়, x কমন যায়, 2 এতেও আছে, এতেও 2 আছে, তাহলে 2 আর x এই দুজন আমাদের কমন যায়। তাহলে আমি নিয়ে নিলাম 2x কে কমন। 2x কে কমন নিলে পড়ে থাকে কে? না, এখানে পড়ে থাকে আমাদের একটা 2 আর a, 2 আর a, আর এখানে পড়ে থাকবে শুধুমাত্র b। এইবারে কথা হচ্ছে, আমি একটাও সাইন দিই। সাইনগুলো কি দেব? মনে করতে হবে, মনে রাখতে হবে। আগের অঙ্কটার মতো যদি একটু ফলো করার চেষ্টা করি, দেখো আমাদের প্রায় একই রকম কিছু একটা আসছে না? তাহলে এই 2a আর b, এতেও 2a আর b আসছে। তাহলে আমরা এর পরের স্টেপে তো ইচ্ছা করলে কমন নিতে পারি। হ্যাঁ, তখনই যখন দুজন সেম আসবে, অর্থাৎ আমার এখানে 2a মাইনাস b দরকার যদি কমন তুলতে হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে তো b এর আগে প্লাস বসে আছে, তাহলে এক কাজ করি না, এই যে a এর আগে প্লাস দরকার আছে মাইনাস, b এর আগে মাইনাস দরকার আছে প্লাস, তাহলে একটা সাইন মাইনাস সাইন জোর করে কমন তুলে নি। মাইনাস কমন তুললেই তো সাইন গুলো ঘুরে যায়, তাই না? তাহলে আমি করলাম কি, এই যে 2x টা কমন নিচ্ছিলাম, এর সঙ্গেই একটা মাইনাস কে তুলে নিলাম। যেই না মাইনাস কে তুলে নিলাম, এই যে মাইনাস 4ax এর মাইনাসটা এখানে রইল না, বরং এর প্লাস যেটা ছিল সে বেটা হয়ে গেল মাইনাস। বোঝা গেছে তো? এইবারে এই একটা গোটা টার্ম, এই একটা গোটা টার্ম, যার মধ্যে এই বাবু কমন রয়েছে, তাহলে আমি লিখতে পারি কি, 2a মাইনাস b টাকে যদি কমন তুলে বের করে নিই, তাহলে পড়ে থাকছে a, পড়ে থাকছে পুরো 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে শুধু মাইনাস 2x পড়ে থাকছে, অর্থাৎ এই কাহানি খতম। বোঝা গেল? অর্থাৎ এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে না, একেবারেই পাতি অঙ্ক, খুব একটা বেগ দেওয়ার মতো নেই কেউ। চলো আর একটা অঙ্ক করা যাক, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক 10। বুঝে ফেলি? হ্যাঁ হ্যাঁ, তো 10 বলছে আমাদের x কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস, আচ্ছা, প্লাস 12x মাইনাস 35। আচ্ছা, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা একটু আমাদের খাটতে হবে। তাহলে এই চ্যাপ্টারে যা পার যে কোনো অঙ্ক দেখলাম, তার মধ্যে এই একটা আছে ভালো অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কটার মধ্যে কি আছে? প্রথম সমস্যা যেটা, সেটা হলো একটা মাত্র x কিউব। ওকে, আমরা এতক্ষণ দেখছিলাম প্রত্যেকটা অঙ্কে দুটো কিউবের কিছু দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদের একটা কিউব রয়েছে, আবার স্কোয়ারও রয়েছে, শুধু এক্সও রয়েছে, অনেক রকম হিচিবিচি জিনিস আছে, না কোনো কমন যায়। তাহলে আমি করবোটা কি? এক কাজ করি, দেখো চারটে টার্ম আছে,
আর এর ঘাতগুলো কেমন আছে, কিউব, স্কোয়ার, এক্স, নাল, তাই তো? হ্যাঁ, নাল মানে হচ্ছে তোমার এক্স নেই, যেটা মানে শুধু সংখ্যা, ধ্রুবক, সেটাকে নাল বললাম আর কি ভুল করে, যাই হোক। তো এই রকম আকারে কোথায় থাকে, রিমাইন্ড ব্যাক, যদি আমি এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা ভালো করে বোঝো, এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্রটাকে যদি ফলো করা যায়, এর সূত্রটা কেমন ছিল, মেন সূত্র যেটা, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাই তো? আচ্ছা, মাইনাসের সূত্রে কি ছিল, আচ্ছা মাইনাসের সূত্রে আমি এক্স ওয়াই দিয়ে লিখি, হ্যাঁ আমাদের এক্স ওয়াই দিয়ে লিখলে একটু বুঝতে আরো সুবিধা হবে। তাহলে যদি আমি এক্স ওয়াই দিয়ে লিখি, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এই গেল আমাদের সূত্র। এখানে কি একটা প্যাটার্ন লক্ষ্য করেছো, প্লাসের ক্ষেত্রে তো সব প্লাস, কোনো সমস্যা নেই, কিন্তু মাইনাস, আচ্ছা সরি মাইনাস এর কিউব দেওয়া হয়, তো মাইনাসের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকে, এইরকম প্লাস মাইনাস দেখো এখানেও রয়েছে, প্লাস মাইনাস, প্রথম কথা। 2 নম্বর, এদের ঘাতগুলো কি কখনো খেয়াল করেছো, যদি প্রথম জোন অর্থাৎ এক্স এর ঘাত যদি আমি খেয়াল করি, কিউব, তারপরে স্কোয়ার, তারপরে 1, তারপরে নেই, ঠিক সেম প্যাটার্ন এখানে আছে না, কিউব, স্কোয়ার, 1, হাওয়া। হ্যাঁ, এখানে y আছে, y ছিল তাই y, এখানে y নেই, তাহলে আমি কিছুটা হলেও এর মতো আন্দাজ করতে পারছি তো, তাহলে সেই আন্দাজ থেকে আমি সাজানোর চেষ্টা করি, কিভাবে, দেখ এক্স কিউব তো কোনো সমস্যা করছে না, রইল মাইনাস, আচ্ছা এই যে এক্স স্কোয়ার, এই টার্মটা এর মতো ভাবতে পারি, তাহলে যদি এর মতো সাজানোর চেষ্টা করি, তাহলে লিখছি এইভাবে 3 ইন্টু এই এক্স স্কোয়ার আসলে কি, এই প্রথম টার্মের স্কোয়ার, তাহলে প্রথম টার্মটা আমাদের এক্সই রয়েছে, প্রথম টার্ম যে থাকে সেই তো কিউব হয়ে বসে, তাহলে এই আমাদের প্রথম টার্ম, তাহলে 3x স্কোয়ার ইন্টু কে বসা উচিত, যদি আমি একে ভেঙে লিখছি সাজিয়ে, তাহলে কে বসলে এই পদটা ঠিকঠাক ম্যাচ করে, দেখো এক্স স্কোয়ার তো মিলে গেছে, তাহলে 3 এর সঙ্গে আর 2 দিলে তবে না 6টা ম্যাচ করবে, তাই এখানে আমরা 2 দিলাম শুধুমাত্র একে ম্যাচ করানোর জন্য এবং এই আকারটাকেও রাখার জন্য। তাহলে এই অবধি বোঝা গেল। যাচ্ছি 3 নম্বরে, তো 3 নম্বরটা এইরকম আকারে ভাবছি, তাহলে প্রথমে তো 3 থাকা উচিত, রইল, তারপরে এক্স কে মানে সেই প্রথম পদ অর্থাৎ আমাদের এক্স ই বসবে, ইন্টু বসার কথা দ্বিতীয় পদের স্কোয়ার, দ্বিতীয় পদ তো কত আমরা জানি না, এখানে 35 তো কারণ কিউব হতে পারে না, তাই ও দ্বিতীয় পদ নয় সেটা আমরা কনফার্ম, তাহলে দ্বিতীয় পদটা কে না, দ্বিতীয় পদটাকে আমি অত ভাবনা চিন্তা করতে যাব না, আমি জাস্ট দেখব একে, তাহলে 3 হলো এক্স হলো, তাহলে এক্স হয়ে গেছে, 3 হয়ে গেছে, আর কত দিলে 12 হবে না, 4 দিলে 12 হবে, তাহলে 4 আমি দিচ্ছি না, লিখছি 2a স্কোয়ার, তাহলে হলো না সেই এই আকারে, মাইনাস, তাহলে কি পেলাম, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব বা y কিউব বসার কথা, সেই yটা কে আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি, ওই y তো এই বসছে, তাহলে এখানে কে বসবে, 2 এর কিউব না, তাহলে চলো আমরা b এর মান বা y এর মান এই বসিয়ে দিলাম, তাহলে 2 এর কিউব আমাদের বসেছে, তাহলে 2 এর কিউব কি পুরো লাইনে কোথাও ছিল তো না, আমরা জোর করে ধরে টেনে এনেছি, তাহলে -2 কিউব যদি জোর করে টেনে এনে থাকি আমাদের বাদ দিয়ে দিতে হবে ওকে, অর্থাৎ -2 কিউবের জন্য একটা +2 কিউব দিতে হবে, তবে এটা ব্যালেন্স হবে, কারণ জোর করে কিছু নিয়ে এলে তাকে সরানোর বন্দোবস্ত করে রাখতে হবে, আর -35 যেমন ছিল তেমন বসে রইল। এই অবধি বোঝা গেছে তো, চলো সমান, তাহলে এই যেটুকু এই অবধি কি পাচ্ছি
না x মাইনাস টু তার হোল কিউব। ঠিক কথা। তারপরে বাকিটা কি বলছি, প্লাস টু কিউব মানে হচ্ছে আমাদের 8 আর মাইনাস 35, 8 মাইনাস 35 করলে আমরা পাচ্ছি মাইনাস 27, তাই তো? আর মাইনাস 27 এটা মানে আমরা পেলাম 27। তো মাইনাসটা বড় কথা নয়, মাইনাসটা থাক। 27 কে আমরা কি লিখতে পারি? 27 কে আমরা বলতে পারি তো 3 এর কিউব। দেখো চাঁদ বদন আমরা খুঁজে পেয়েছি। চলো বেকআপ করা যাক। তাহলে এই পাচ্ছি a কিউব, এই পাচ্ছি b কিউব, মাঝখানে আছে মাইনাস, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে x মাইনাস 2 মাইনাস 3 বসে গেল। আর ব্র্যাকেটের মধ্যে কি বসবে না a স্কয়ার। a স্কয়ার মানে আমাদের এই x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস a ইন্টু b অর্থাৎ x মাইনাস 2 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার অর্থাৎ, আচ্ছা লিখে দিই। এত দূর অবধি বোঝা গেছে কি? যদি বোঝা গিয়ে থাকে হ্যাঁ বলো, আর নয়তো ধরে নেবো বুঝতে পেরেছো। তো এই অবধি আমাদের উৎপাদকের বিশ্লেষণ অ্যাকচুয়ালি হয়ে গেছে। একটু বাকি আছে কি না, এই যে যোগ বিয়োগ, এই যে স্কয়ারটাকে ভাঙা, এই যে গুণ, এই যে স্কয়ার, এগুলো একটু করে দিতে হবে। অর্থাৎ এই যে x মাইনাস 2 মাইনাস 3 মানে এটা হয়ে গেল x মাইনাস 5। এটাকে যদি স্কয়ারটাকে ভাঙি, ভাঙলে পাচ্ছি x স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তো a স্কয়ার হয়ে গেল মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 8 ইন্টু 8। তাহলে এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 4 আর h বসে রইল প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4 মানে 2 স্কয়ার 4 প্লাস 3 টাকে যদি গুণ করি 3x মাইনাস 6 প্লাস 9 এই হয়ে গেল। তাহলে একে আর একটু যোগ বিয়োগ করে দিলে কি পাচ্ছি, এটা রইল x স্কয়ার আর কত আছে কি না বাদ, তাহলে x স্কয়ার বসে গেল। x আর কোথাও আছে, এই আছে, আর কোথাও নেই। তাহলে মাইনাস 4x প্লাস 3x, মাইনাস 4 প্লাস 3 হয়ে গেল মাইনাস 1x অর্থাৎ শুধু x লিখবো, 1 লিখতে লাগে না। আর পড়ে আছে a a a, তাহলে প্লাসের দলে আছে 4 আর 9, 4 আর 9 13 আর মাইনাসে আছে 6, তাহলে 13 থেকে 6 বাদ দিলে বোঝা গেল তো এই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এই চ্যাপ্টারে এই কটা টাইপেরই অঙ্ক রয়েছে। অ্যাকচুয়ালি কোনো টাইপ নেই, এখানে সব একই টাইপের অঙ্ক, সব একই প্যাটার্নের অঙ্ক। বোঝা গেছে? খুবই সহজ ছিল, খুব সহজে করা যাবে আশা করি। নেক্সট দিন 8.1টা শুরু করবো। সেই 8.1 এ জিরো রুটের যেটা একদম নতুন জিনিস, মিস করবে না, সেইটা পরের দিন বোঝাবো। আর একবার যদি বুঝে নাও সব অঙ্ক নিজে পাঠ করতে পারবে, সেম প্যাটার্ন, ওটাও সেম প্যাটার্ন। ওকে, নতুন জিনিস একটু শিখে নিলে তোমরাও পারবে। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো রইল এই অবধি, কাঁপিয়ে দাও অঙ্ক করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো করে অঙ্ক করতে থাকো। নমস্কার।